তারা পিছিয়ে হয়েছে রনি, এখনো সময় রয়েছে তাদের হাতে, খেলায় যে কোনো সময় কিন্তু কামব্যাক করতে পারে। সেখান থেকে রাসেল দিয়েছেন রিয়াদকে, রিয়াদ থেকে হেড করেছেন বিপক্ষ দলের, ওখানে মাহবুব ছিলেন দলীয় ক্যাপ্টেন, বল চলে যায় সরাসরি 500 রেখার বাইরে। রিয়াদ পুরো বাড়িয়েছেন সোহাগের উদ্দেশ্যে, সোহাগ থেকে রিয়াদ, আন্ডারস্ট্যান্ডিং গুড। রেদওয়ান রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, সেন্ট্রাল মিড হয়ে আক্রমণ যার প্রচেষ্টায় রেদওয়ান দিয়েছেন, ওখানে কাজের কাজটা করতে পারেননি সিজান দিয়েছেন রিয়াদকে। রিয়াদ খেলার পরিবেশ তৈরি করতে অনেক সময় অনেক ধরনের কথা আপনাদের বলতে হয়, অনেক সময় অনেক কিছু আপনাদেরকে শোনাতে হয়। যা হোক, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে বা বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খেলা শুরু হয়েছে, ওখানে ইমা আমিনুর রশিদ ঢুকে পড়েছেন ডান প্রান্ত থেকে, একটা বিপদ হতে পারে, নিয়ন্ত্রণটা ব্যালেন্সটা ধরে রাখতে পারেনি আমিনুর রশিদ। সেখান থেকে স্বর্গ থেকে আবারও শরণ দেখছেন যাকে দিবেন, শরণ দিয়েছেন সিজানকে, সিজান থেকে রেদওয়ান, আন্ডারস্ট্যান্ডিং গুড, রাখতে পারেননি এবং রেফারি হুইলসন একটি ইনডাইরেক্ট ফ্রি কিক, ডাইরেক্ট ফ্রি কিক পাবেন এবং একজন ফুটবলারের পরিবর্তন। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, খেলার ফলাফল কিন্তু যা কিছু হতেই পারে, দুটি দলই যে জয়লাভ করবে রনি, বিষয়টা কিন্তু তেমন নয়। একটি দল জিতবে, একটি দল এখান থেকে হারতে হবে। অর্থাৎ খেলার শেষে আবারও কোনো প্রকার তর্কে বিতর্কে বা কোনো ধরনের বিশৃঙ্খলা দয়া করে আপনাদের হাতে পা ধরে বলছি কেউ করবেন না। কালারহাটের সুনামটা আপনারা ধরে রাখবেন প্লিজ। খেলা শেষ হলে একটি মাত্র দল জিতবে, একটি দল হারবে। ওখান থেকে লিবু ভাই ফ্রি কিকটা পেয়েছেন, রহমান মোড় স্পোর্টিং ক্লাব পাইয়েছেন, ওখানে টিপুর উদ্দেশ্যে রাখতে পারেননি, ব্যাক টু ব্যাক কাউন্টার থেকে যাওয়ার প্রচেষ্টা, বাড়িয়েছেন সেখান থেকে আমিনুর রশিদ বাড়িয়েছেন মানব রাব্বির উদ্দেশ্যে,